আবারও একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি নিয়ে তাদের প্রস্তুতি পর্ব চালাচ্ছ। এই ভিডিওতে আমরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা কলকাতা আরআরবির গ্রুপ ডির 2018 সালের প্রশ্নপত্র। পরীক্ষাটা হয়েছিল 1/10/2018 সালে। সময় ছিল 12টা 30 থেকে এই পরীক্ষাটা শুরু হয়েছিল। সুতরাং যে সমস্ত ক্যান্ডিডেট সামনে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, 2017 সালের বিশ্বব্যাপী ক্ষুধার সূচক, যেটাকে জিএইচআই মানে গ্লোবাল হাংরি ইন্ডেক্স বলা হয়ে থাকে, এর রিপোর্ট অনুযায়ী 119টা দেশের মধ্যে ভারতের ক্রম কত নম্বরে ছিল? নাম্বার 1 100, নাম্বার 2 30, নাম্বার 3 80, নাম্বার 4 120। সঠিক উত্তর হবে নাম্বার 1, অর্থাৎ 100 নম্বরে কিন্তু ভারতের অবস্থান ছিল 2017 সালের গ্লোবাল হাংরি ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী। 2 নম্বর, খুব কমন কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি? নাম্বার 1 রবীন্দ্র বিদ্যালয়, নাম্বার 2 জ্ঞানধাম বিদ্যালয়, নাম্বার 3 বিশ্বভারতী, নাম্বার 4 সেবাগ্রাম পাঠশালা। সঠিক উত্তর হবে নাম্বার 3, অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, তাই 3 নম্বর অপশান এটা রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ইতিহাস থেকে ড্যাশ ছিল পাণ্ডাদের রাজধানী? নাম্বার 1 গয়া, 2 দারা সমুদ্র, 3 মাদুরাই, 4 কাঞ্চিপুরম। সঠিক উত্তর হবে নাম্বার 3, অর্থাৎ মাদুরাই। মাদুরাই জায়গাটা ছিল পাণ্ডাদের রাজধানী, যেটা দক্ষিণ ভারতে অবস্থিত, তাই 3 নম্বর অপশান এটা হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহার করা হয়? নাম্বার 1 সোনা, 2 রূপা, 3 সিলিকন, 4 তামা। সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার 3 সিলিকন। সিলিকন কিন্তু ব্যবহার করা হয় যে সোলার প্যানেলগুলো থাকে, সেই সোলার প্যানেলগুলো তৈরি করার জন্যে, তাই 3 নম্বর অপশান সিলিকন এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? নাম্বার 1 জলের জলীয় বাষ্পে রূপান্তর, নাম্বার 2 দুধের দইয়ে রূপান্তর, নাম্বার 3 লোহায় মরিচা পড়া, নাম্বার 4 আমাদের দেহে খাদ্যের হজম হওয়া। আমরা জানি রাসায়নিক পরিবর্তনে একবার পরিবর্তন হয়ে গেলে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে না, তাই নিচের যে 3টে অপশান আছে এই 3টে পরিবর্তনে কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে না, কারণ দই দুধে রূপান্তর হবে না, মরিচা পড়ে গেলে লোহা আগের অবস্থায় ফিরবে না, খাদ্য হজম হয়ে গেলে পুনরায় খাবারে পরিণত হবে না। কিন্তু জল জলীয় বাষ্পে রূপান্তর হলে সেখানে কিন্তু আবার জলের অবস্থায় ফিরে আসতে পারে, তাই নাম্বার 1 অপশান অর্থাৎ 1 নম্বর অপশান এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2017 সালের হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছিল? নাম্বার 1 আশা ভোসলে, 2 মীনা খাড়িকর, 3 লতা মঙ্গেশকর, 4 জাভেদ আখতার। সঠিক উত্তর হবে নাম্বার 4 জাভেদ আখতার। এই ব্যক্তিকে কিন্তু 2017 সালে যে হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার, সেই পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ইনি বলিউডের একজন মিউজিক ডাইরেক্টর হিসাবে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া 2016 সালে প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিলে অংশগ্রহণ নেই নিচেরগুলোর মধ্যে কোনটার? নাম্বার 1 নির্মলধারা, নাম্বার 2 স্বচ্ছ কিনারা, নাম্বার 3 আচমন যুক্তধারা, নাম্বার 4 অবিরল ধারা। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে নাম্বার 3 আচমন যুক্তধারা। এটা কিন্তু 2016 সালে যে ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিল তৈরি হয়, সেখানে কিন্তু এই আচমন যুক্তধারা এইটা কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। বাকি নির্মল ধারা, স্বচ্ছ কিনারা এবং অবিরল ধারা এই 3টে কিন্তু এর সাথে যুক্ত ছিল, তাই সঠিক উত্তর এখানে নাম্বার 3 নম্বর অপশান। 9 নম্বর, জীবনবিজ্ঞান থেকে দেওয়া প্রশ্ন, রক্ত নালীর লাল যোগকলা কোনটা? নাম্বার 1 WBC, নাম্বার 2 রক্ত, নাম্বার 3 প্লাজমা, নাম্বার 4 RBC। সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার 2, অর্থাৎ রক্ত। রক্তকে কিন্তু যোগকলা বলা হয়ে থাকে, আর এই রক্তটা কিন্তু রক্তনালীর মধ্যেই অবস্থিত হয়, তাই 2 নম্বর অপশান এটা কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, জীবনবিজ্ঞান থেকে দেওয়া আছে নিবেশিত মরস্টেম এটা কোথায় পাওয়া যায়? নাম্বার 1 পাতার অগ্রভাগে, নাম্বার 2 ক্রমবর্ধমান শিকড়ের অগ্রমূলে, নাম্বার 3 পাতার নিচে, নাম্বার 4 ক্রমবর্ধমান কাণ্ডের অগ্রভাগে। সঠিক উত্তর হবে নাম্বার 3, অর্থাৎ পাতার নিচে। পাতার নিচে লক্ষ্য করা যায় নিবেশিত মরস্টেম, তাই 3 নম্বর অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে। 13 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া 2017 সালের 25শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ান প্রকল্প চালু করেন ড্যাশ ও নিউ দিল্লির মধ্যে ভর্তুকি সহ উড়ান সেবা শুরু করার মাধ্যমে? কোন জায়গা এবং নিউ দিল্লির মধ্যে এই উড়ান পরিষেবাটা প্রথম শুরু হয়েছিল? নাম্বার 1 সিমলা, 2 শ্রীনগর, 3 মুম্বাই, 4
কাশ্মীর। সঠিক উত্তর হবে নাম্বার 1 অর্থাৎ সিমলা এবং নিউ দিল্লির মধ্যে কিন্তু প্রথম যে ফ্লাইট সেই ফ্লাইট পরিষেবাটা শুরু হয়েছিল, তাই কারেক্ট অ্যান্সার এখানে হবে সিমলা। 16 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া, নিম্নলিখিত কাকে 2018 সালে শিল্প ও সঙ্গীতের জন্য পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? নাম্বার 1 শঙ্কর মহাদেবন, নাম্বার 2 এসপি বালাসুব্রমণিয়াম, নাম্বার 3 ইলিয়ারাজা, নাম্বার 4 এআর রহমান। সঠিক উত্তর হবে অপশান 3 অর্থাৎ ইলিয়ারাজা। এই সঙ্গীত ব্যক্তিত্বকে কিন্তু 2018 সালে যে পদ্মবিভূষণ পুরস্কার সেই পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তাই পরের প্রশ্ন আবারও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া, কোন দেশ 27তম সুলতান আজলান শাহ কাপ জিতেছে? নাম্বার 1 অস্ট্রেলিয়া, নাম্বার 2 ইংল্যান্ড, নাম্বার 3 পাকিস্তান, নাম্বার 4 নিউজিল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু 27তম যে সুলতান আজলান শাহ কাপ সেই কাপ কিন্তু জয়লাভ করে, তাই নাম্বার 1 অপশান ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন আবারও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া, 2016 সালের 14তম মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে খুবই পরিচিত উচ্চমানের ফিল্ম নির্মাতা নরেশ বেদিকে কোন বিভাগের জন্য ভি শান্তারাম পুরস্কার প্রদান করা হয়েছে? নাম্বার 1 বেস্ট ফিল্ম মেকার, নাম্বার 2 বেস্ট ডিরেক্টর, নাম্বার 3 লাইফ টাইম অ্যাচিভমেন্ট, নাম্বার 4 অসাধারণ শর্ট ফিল্ম মেকার। সঠিক উত্তর হবে নাম্বার 3 অর্থাৎ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই ক্যাটাগরিতে তাকে কিন্তু পুরস্কার করা হয়েছিল নরেশ বেদি, যিনি একজন ফিল্ম ডাইরেক্টর। তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছিল 2016 সালে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে। 3 নম্বর অপশান ইজ কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে আয়োজন করা যে এলপিজি পঞ্চায়েত, সেই এলপিজি পঞ্চায়েত প্রোগ্রামের শুভারম্ভ কে করেছিলেন, কোন ব্যক্তি করেছিলেন? নাম্বার 1 নরেন্দ্র মোদী, 2 মনোহর পারিকর, 3 মনমোহন সিং, 4 রামনাথ কোবিন্দ। সঠিক উত্তর হবে নাম্বার 4 অর্থাৎ রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ সেই ব্যক্তিত্ব যিনি এই এলপিজি পঞ্চায়েতের শুরুয়াত করেছিলেন, কারণ তিনি তখন কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তাই নাম্বার 4 ইজ কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং খেলা থেকে দেওয়া, 15ই জুন 2017 সাল পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 8000 রান করার রেকর্ড কার আছে? নাম্বার 1 শিখর ধাওয়ান, 2 বিরাট কোহলি, 3 MS ধোনি, 4 আর অশ্বিন। সঠিক উত্তর হয়ে যাবে চোখ বুঝে নাম্বার 2 অপশান অর্থাৎ বিরাট কোহলি ওয়ার্ল্ড ক্রিকেটে একমাত্র ব্যক্তিত্ব যিনি দ্রুততম 8000 রান সংগঠিত করেন, তাই 2 নম্বর অপশান ইজ কারেক্ট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন আবারও স্পোর্ট থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, 2017 সালের অস্ট্রেলিয়ান সুপার সিরিজ, যেটা ব্যাডমিন্টনের একটা সুপার সিরিজ, এদের মধ্যে কে জিতেছিলেন? নাম্বার 1 চেং লং, নাম্বার 2 বি সাই প্রণীত, নাম্বার 3 লিন ডান, আর নাম্বার 4 শ্রীকান্ত কিদাম্বি। সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার 4 অর্থাৎ শ্রীকান্ত কিদাম্বি। ইনি কিন্তু 2017 সালে যে অস্ট্রেলিয়ান সুপার সিরিজ হয় ব্যাডমিন্টন খেলায়, সেই খেলায় কিন্তু জয়লাভ করেছিলেন, তাই 4 নম্বর অপশান সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন ভৌতবিজ্ঞান থেকে দেওয়া, নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? নাম্বার 1 রূপা, নাম্বার 2 সোনা, নাম্বার 3 কপার, নাম্বার 4 অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হবে অপশান 2 অর্থাৎ সোনা। সোনা হচ্ছে এই যে 4টে ধাতু আছে সেই 4টে ধাতুর মধ্যে সব থেকে নমনীয় মানে নরম, তাই 2 নম্বর অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে। 25 নম্বর প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স থেকে দেওয়া, আয়নার মধ্যে দিয়ে ঘড়িতে দেখা যাচ্ছে সময় 8টা 30, তাহলে সঠিক সময় কটা হবে? নাম্বার 1 7:30, নাম্বার 2 4:30, নাম্বার 3 1:30, আর নাম্বার 4 3:30। সঠিক উত্তর হবে 4 নম্বর অপশান অর্থাৎ অরিজিনাল সময় সেই সময় দেখা হবে যে 3:30 বাজে ঘড়িতে, যখন আয়নাতে দেখা যাচ্ছে 8:30, তাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া, জাতীয় পেনশন প্রকল্পতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স হলো কত? নাম্বার 1 65 বছর, 2 62 বছর, 3 70 বছর, 4 58 বছর। সঠিক উত্তর হবে নাম্বার 1 অর্থাৎ 65 বছর। যে কোনো কর্মচারী 65 বছরের মধ্যে কিন্তু এই যে ন্যাশনাল পেনশন স্কিম আছে সেই ন্যাশনাল পেনশন স্কিমে এন্ট্রি নিতে পারে, তাই 1 নম্বর অপশান সেটা কারেক্ট উত্তর হবে। পরের প্রশ্ন নিম্নের বিভাগে যেটা বেমানান সেটা নির্বাচন করো। 4টে অপশান দেওয়া আছে, নাম্বার 1 উট পাখি, নাম্বার 2 সিংহ, নাম্বার 3 বাঘ, নাম্বার 4 হাতি।
তো বেমানান যেটা হবে সেটা হবে নাম্বার 1 উট পাখি। উট পাখিটা কিন্তু বাকিদের সাথে কিন্তু বেমানান, কারণ সিংহ, বাঘ, হাতি এগুলো কিন্তু মাটির মধ্যে থাকে, মানে স্থলভাগে থাকে, উঠতে পারে না, কিন্তু উট পাখি কিন্তু উঠতে পারে। তাই নাম্বার 1 অপশান এটা কিন্তু বেমানান এবং এটাই এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি প্রণালীতে পশ্চিম যদি উত্তর পশ্চিম হয় তাহলে উত্তর কি হবে? মানে পশ্চিম দিকটা যদি উত্তর পশ্চিম দিক হয়ে যায় তাহলে উত্তর দিকটা কোন দিক হবে? নাম্বার 1 দক্ষিণ, নাম্বার 2 উত্তর পূর্ব, নাম্বার 3 উত্তর পশ্চিম, নাম্বার 4 পূর্ব। সঠিক উত্তর হবে অপশান 2, অর্থাৎ উত্তর দিকটা কিন্তু সেই সময় উত্তর পূর্ব দিক হয়ে যাবে, কারণ পশ্চিম দিকটা ক্লকওয়াইজ এক ঘর এগিয়ে গিয়েছে, এক ঘর এগিয়ে গিয়ে উত্তর পশ্চিম দিক হয়ে গিয়েছে। একই রকমভাবে উত্তর দিকটাও কি হবে? ক্লকওয়াইজ এক ঘর এগিয়ে যাবে, আর এক ঘর এগিয়ে গেলে উত্তর পূর্ব দিক হয়ে যাবে। তাই 2 নম্বর অপশান এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, জীবনবিজ্ঞান থেকে দেওয়া, ড্যাশ হলো আসকারিসের সাধারণ নাম। মানে আসকারিস হলো যার বিজ্ঞানসম্মত নাম, সেটাকে সাধারণ ভাষায় কি বলা হয়ে থাকে? নাম্বার 1 পিনওয়ার্ম, নাম্বার 2 গোলকৃমি, 3 কেঁচো, 4 ফিতাকৃমি। সঠিক উত্তর হবে নাম্বার 2, অর্থাৎ গোলকৃমি বলা হয়ে থাকে সাধারণ ভাষায় এই আসকারিসকে। পরের প্রশ্ন, সাধারণ জ্ঞান থেকে দেওয়া, নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? নাম্বার 1 আসাম, 2 উত্তরপ্রদেশ, 3 উত্তরাখণ্ড, 4 হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হবে চোখ বুজে নাম্বার 3 অপশান, অর্থাৎ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু এই নৈনিতাল ঝিল অবস্থিত, যেটা একটা বিউটিফুল প্লেস অফ ইন্ডিয়া। তাই 3 নম্বর অপশান সঠিক উত্তর। পরের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া, 2018 সালে কাকে মহারাষ্ট্রে ভাষা এবং শিক্ষার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে? নাম্বার 1 শ্রী বিক্রমচন্দ্র, নাম্বার 2 শ্রী পাল্টাবানে গঙ্গাধর ভিতবাজি, নাম্বার 3 শ্রী বাবা যোগেন্দ্র, আর নাম্বার 4 শ্রী মানস বিহারী বর্মা। সঠিক উত্তর হবে নাম্বার 2, অর্থাৎ শ্রী পাল্টাবানে গঙ্গাধর ভিতবাজি। এই ব্যক্তিকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয় 2018 সালে ভাষা এবং শিক্ষা ক্যাটাগরিতে। পরের প্রশ্ন, পারিবারিক সম্পর্ক থেকে দেওয়া, প্রীতমের একমাত্র বোনের বাবা হলো রাজ, তাহলে রাজ প্রীতমের মায়ের কে হবে? নাম্বার 1 জ্ঞাতি ভাই বোন, নাম্বার 2 পিতা, নাম্বার 3 স্বামী, নাম্বার 4 বন্ধু। সঠিক উত্তর হবে নাম্বার 3, অর্থাৎ স্বামী হবে, অর্থাৎ রাজ প্রীতমের মায়ের স্বামী হবে, কারণ রাজ যেহেতু প্রীতমের বাবা হয়ে যাচ্ছে তাই রাজের মায়ের সাথে। পরের প্রশ্ন, পারিবারিক সম্পর্ক থেকে দেওয়া, প্রীতমের একমাত্র বোনের বাবা হলো রাজ, তাহলে রাজের সাথে প্রীতমের মায়ের সম্পর্ক কি হবে? নাম্বার 1 জ্ঞাতি ভাই বোন, 2 পিতা, 3 স্বামী, 4 বন্ধু। সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার 3, অর্থাৎ স্বামী। রাজ হবে প্রীতমের মায়ের স্বামী। 3 নম্বর অপশান কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, জেনারেল নলেজ থেকে দেওয়া, হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? নাম্বার 1 কুলু, 2 ধর্মশালা, 3 মান্ডি, 4 মানালি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান 2, অর্থাৎ ধর্মশালা। এই ধর্মশালা জায়গাটা কিন্তু হিমাচল প্রদেশের সেকেন্ড ক্যাপিটাল, মানে দ্বিতীয় রাজধানী হিসাবে পরিচিত। তাই 2 নম্বর অপশান এটা সঠিক উত্তর হবে। একদম শেষ প্রশ্ন, ট্রিপ অ্যাডভাইজার ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডে টপ 10 ল্যান্ডমার্কের মধ্যে বিশ্বে 1 নম্বর স্থান অধিকার করেছে কোনটা? নাম্বার 1 তাজমহল, 2 গোল গম্বুজ, নাম্বার 3 কুতুব মিনার, 4 রেড ফোর্ট। সঠিক উত্তর হবে নাম্বার 1 তাজমহল। তাজমহল সেই সময়, মানে যেই সময় পরীক্ষা হয়েছিল সেই সময় ট্রিপ অ্যাডভাইজার ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডসের নাম্বার 1 স্থান অধিকার করেছিল। তাই 1 নম্বর অপশান এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর পুরোটা তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।